ফ্রেন্ডস, অ্যাডভান্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। গতকাল কিন্তু আমি খাদ্য সরবরাহ দপ্তরের যে খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসবেই সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি এবং আজকেও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো অবশ্যই কালকের মতো আজকের সেশনটিও আপনারাও কিন্তু অবশ্যই দেখবেন, পরীক্ষার যাওয়ার আগে কিন্তু অবশ্যই দেখবেন। এবং যারা এখনও গতকালের ভিডিওটি দেখেননি তারা কিন্তু পরীক্ষায় যাওয়ার আগে একবার অবশ্যই গতকালের ভিডিওটি দেখে নেবেন। আমি নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু প্রত্যেকটি ভিডিও কিন্তু দেখে নেবেন। আপনাদেরকে রিকোয়েস্ট থাকলেও কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তা না হলে কিন্তু পরীক্ষা হলে আপনারা অনেক কিছুই মিস করবেন। তো দেখুন, এখানে কিন্তু আজকের যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র প্রতিদিনের আপডেট পেতে কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এবং আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। আজকের ফার্স্ট কোশ্চেন, যদি 20টি পেনের ক্রয় মূল্য 15টি পেনের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতকরা হার কত? এই ধরনের কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখুন, লাভ ক্ষতির অঙ্ক বলছে 20টি পেনের ক্রয় মূল্য যদি 15টি পেনের বিক্রয় মূল্যের সমান হয়। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় আপনি একটা কথা মাথায় রাখবেন যে ক্রয় মূল্য যেটাকে বলছে 20টি পেনের ক্রয় মূল্য, এই যে ক্রয় মূল্য বা আমি এটাকে সিপি ধরে নিচ্ছি এবং এসপি। এখানে সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য বা কস্ট প্রাইস, আর এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। আপনারা জাস্ট একটু বুঝে নেবেন। এবার এই ক্রয় মূল্যটাকে বিক্রয় মূল্যের ঘরে নিয়ে আসুন 20, এবং যে বিক্রয় মূল্য বলেছে 15টি বিক্রয় মূল্যের সমান, এই বিক্রয় মূল্যটাকে ক্রয় মূল্যের ঘরে বা সিপির ঘরে নিয়ে আসুন 15। এবার আমরা জানি লাভের শতকরা হার এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু 100। তার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা হচ্ছে লাভের শতকরা হারের সূত্র। তাহলে এবার দেখে নেব এই শতকরা হারটা। তাহলে এখানে হচ্ছে এসপি দাঁড়াচ্ছে 20, সিপি দাঁড়াচ্ছে 15। তাহলে লাভ হচ্ছে, দেখুন 15 টাকায় কিনে 20 টাকায় বিক্রি করছে, লাভ হচ্ছে 5 টাকা। লাভ হচ্ছে কত টাকার উপরে লাভ হচ্ছে না 15 টাকার উপরে লাভ হচ্ছে ইন্টু 100। এখান থেকে কাটাকুটি করলে 33.33% আপনার কারেক্ট অ্যান্সার আসবে এবং ডি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিন, চটপট লাইক করে দিন, ফেসবুক হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন সেকেন্ড কোশ্চেনটা দেখে নেব। কোনো জিনিসের দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 100 টাকায় 4 কেজি অধিক জিনিস ক্রয় করতে পারে, তাহলে নতুন ক্রয় মূল্য কত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ধরনের কোশ্চেনের জন্য আপনাকে জাস্ট একটা কথাই বলবো এবং সেই কথাটাকে মাথায় রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটাকে আমি কোনোভাবেই বোঝাচ্ছি না, জাস্ট একটা জিনিস বলছি, সেটাকেই মাথায় রাখুন। এখানে দেখুন, যখনই কোনো সংখ্যাটা আসবে এইখানে যত টাকা বলবে সেই টাকাটাকে বসাবেন ইন্টু এই যে পার্সেন্টেজ উঠিয়ে দিয়ে নিচে 100 বসাবেন। 100 দিয়ে 100কে কাটলে 20 হয়। এবার এই 20কে এবার যে এটা আসবে পার্সেন্টেজটা আসবে সেটাকে যত কেজি অধিক পাওয়া যায় সেইটা দিয়ে ভাগ করবেন, সমান 5 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইটা হচ্ছে নতুন ক্রয় মূল্য। এই যে 5 টাকাটা আসলো এটা হচ্ছে নতুন ক্রয় মূল্য। এইবার কিন্তু এই একই কোশ্চেনে নতুন ক্রয় মূল্য না চেয়ে যদি বলে যে পুরানো ক্রয় মূল্য বা আগের ক্রয় মূল্য কত ছিল, তাহলে কি করতে হবে সেটা দেখে নিন। এখানে 5 টাকা অ্যান্সার আসলো। এইবার যদি বলতো পুরনো ক্রয় মূল্য, তাহলে জাস্ট কিছুই না, এই 5টাকে ইন্টু এখানে দেখুন 20% ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/5। আমি সবসময় বলেছি ফ্র্যাকশনাল ভ্যালু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটাকে কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। তো 5 টাকায় 1 টাকা কমে যাচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে? 4 টাকা হয়ে যাচ্ছে। 4/5, এটাকে জাস্ট উল্টে দিন, 5/4 করে দিন, তাহলে 25/4 হচ্ছে পূর্ব ক্রয় মূল্য বা 6.25 যেমনটা হবে ঠিক তেমনটাই হচ্ছে পুরনো ক্রয় মূল্য। আর নতুন ক্রয় মূল্য 5 টাকা যেমনটা দেখালাম। অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে থাকুন এবং লাস্ট কোশ্চেনটা দেখিয়ে নেওয়া যাক। 3টে কোশ্চেন আমি রেখেছি এবং আগের কোশ্চেনগুলোও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই ক্লাসটিকে দেখুন। কোনো একটি পরীক্ষায় 120 জন ছাত্রের গড় নম্বর 43, যদি পাশ করা ছাত্রদের, এটা হচ্ছে গড় হবে, ঘরটা একটু গড় ভেবে নেবেন, গড় নম্বর 49 এবং ফেল করা ছাত্রদের গড় নম্বর, এটা গড় হবে, গড় নম্বর 39 হয়, তাহলে কতজন ছাত্র পরীক্ষায় পাশ করেছে? এখানে দেখুন এই কোশ্চেনটাকে আমি জাস্ট এলিগেশন মেথডে করব। বলছে পাশ করা ছাত্রদের গড় নম্বর কত? 49। এখানে পাশ হচ্ছে পি লিখে দিলাম এবং ফেল করা ছাত্রদের গড় নম্বর হচ্ছে 39, এফ লিখে দিলাম। তাহলে পাশ করা হচ্ছে 49 এবং ফেল করা হচ্ছে 39।
ফেল করা হচ্ছে 39। এইবার বলছে দেখুন টোটাল হচ্ছে 43 হচ্ছে গড় নাম্বার, টোটাল 43 গড় নাম্বার। তো 43 আমি এখানে লিখে নিলাম। এইটাকে মাইনাস করলে হয় 4 আর এইটাকে মাইনাস করলে হয় 6। তাহলে এখানে রেশিও বেরোচ্ছে 4:6 বা 2:3। 2টা হচ্ছে পাস করা, 3টা হচ্ছে ফেল করা। এবার দেখুন এই 5 রেশিও ইকুয়াল টু 120, এখানে 2:3 বেরোলো রেশিও। এই 5 রেশিও ইকুয়াল টু 120, তাহলে 1 রেশিও ইকুয়াল টু 24। এবার এই 24 দিয়ে বলেছে এইটা হচ্ছে পাস আর এইটা হচ্ছে ফেলের অনুপাত। এবার এখানে বলেছে কতজন ছাত্র পাস করেছে, তাহলে যদি পাস করেছে 2, 1 রেশিও ইকুয়াল টু 24 হলে 2 রেশিও ইকুয়াল টু 48 কারেক্ট অ্যান্সার হবে। এবার যদি বলতো কতজন ছাত্র ফেল করেছে, কিচ্ছু না, জাস্ট 24 ইন্টু 3 করে দিলে ফেল করা ছাত্র বেরিয়ে যাবে। একই কোশ্চেনের মধ্যে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এক্সামিনার কোশ্চেন করে, তো সেটাকে জাস্ট আপনার মাথায় খেলানোটাই মেন, তাছাড়া আর কিছুই না। তো আজকের 3টে কোশ্চেন আর গতকাল যে কোশ্চেনগুলো করেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা কিন্তু রবিবারে এসেই গেছে। তো অবশ্যই আপনারা অবশ্যই ভিডিওটিকে ভালোভাবে দেখুন, এবং যারা বুঝতে পারলেন না তারা অবশ্যই দ্বিতীয়বার করে দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।